রেখে তোমরা যদি আলোচনা করো তাহলে দেখবে কোনোদিন পথভ্রষ্ট হবে না, কোনোদিন বিপদগামী হবে না, কোনোদিন চিন্তিত হবে না। এই জন্য ওই আপনারা দান কেন করবেন এই ঘটনাটা শুনে নেন। যখন ওই ডাক্তার ঈসা মারজুকি, ওই সিরিয়ার অধিবাসী যুবক বয়সের ছেলে, যখন সে হঠাৎ করে শরীর অসুস্থ হয়ে গেল, অসুস্থ হওয়ার পরে ওই দামেস্কের মাটিতে একটি হাসপাতালে তিনি ডিউটিতে ছিলেন। হঠাৎ করে তার অসুস্থ শরীর চেক আপ শুরু হয়ে গেল, মাথা থেকে পা পর্যন্ত চেক আপ শুরু হয়ে গেল। চেক আপ করার পরে দেখা গেল তার শরীরটা অসুস্থ হয়েছে একটি রোগের কারণে। ওই রোগটার নাম হলো ক্যান্সার। যে ক্যান্সার রোগের ঔষধ তখন আবিষ্কার হয়নি। ওই ডাক্তার ঈসা মারজুকি যখন শুনতে পেলেন, কানে যখন আওয়াজ আসলো, আহারে আমি যে ডাক্তার বাবু আর আমার কাছে রোগ এসে গেছে, এই রোগটা হলো ক্যান্সার, এই ক্যান্সার রোগ থেকে সুস্থ হওয়া সম্ভব নয়। তাই তিনি করলেন কি, চিন্তা ভাবনা করলেন। এমনকি মাঝে একটা কথা বলেনি, ডাক্তার ঈসা মারজুকির বিবাহ দিন ধার্য হয়ে গেছিল একজন মহিলার সঙ্গে, পরমা সুন্দরী। ওই মহিলার সঙ্গে বিবাহ সম্পর্ক আলোচনা হয়ে গেছে। এইবার কিছু মানুষ গিয়ে ওই মহিলার কানে পৌঁছিয়ে দিল। ওই মহিলাকে বলল, ওরে সুন্দরী মহিলা, তোমার সঙ্গে ডাক্তার ঈসা মারজুকি ওই সিরিয়াবাসী, তোমার সঙ্গে বিবাহ সম্পর্ক ঘটতে চলেছে। তবে শুনে নাও, বুঝে নাও, তুমি ওই বিবাহটাকে প্রত্যাখ্যান করে দাও, ওই প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দাও, অস্বীকার করে দাও, জবাব দিয়ে দাও। কেননা তোমার যে হব স্বামী, তোমার সঙ্গে যার বিবাহ হওয়ার কথা চলছিল, ওই ছেলেটা এমন একটা রোগে আক্রান্ত হয়েছে, ওই ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গেছে। সুতরাং ওই রোগ থেকে আর জীবনে সুস্থ হবে না, হবে না, হবে না। এইবার মেয়েটা এখনো বিবাহ হয়নি, অথচ তার ভেতরে ঈমান দেখেন। আজ সাকরগাছা পশ্চিমপাড়া মেয়েরা চাল দেবে না এই দেখেন, বিবাহর আগে এই যুবতী মেয়েটি ভেতরে ঈমান কি ছিল? বলল, না না না, আমি প্রত্যাখ্যানে করতে পারি না। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমি যে আল্লাহর ওপরে ভরসা করি, যে আল্লাহকে আমি প্রধান ভেবে নিই, যে আল্লাহ আমার অভিভাবক, যে আল্লাহ জান্নাতেরও মালিক, জাহান্নামেরও মালিক, কবরেরও মালিক, হাসরের মালিক, পুলসিরাতের মালিক, সেই আল্লাহর ওপরে আমি ভরসা করে আমি বসে থাকব। যদি একটা মাসের জন্য হয়, একটা দিনের জন্য হয়, একটা ঘন্টার জন্য যদি হয়, আমি ওই ঈসা মারজুকিকেই বিবাহ করতে রাজি আছি। আমি অস্বীকার করব না, অস্বীকার করব না। সুবহানাল্লাহ। মহিলাটার ভেতরে ঈমান কি পরিমাণ ছিল! বলল, বিবাহ যদি করতে হয় জীবনে একবার, আমি ওই ডাক্তার ঈসা মারজুকিকেই বিয়ে করতে রাজি আছি। সে ক্যান্সার হোক আর এডস হোক আর যে কোনো মারাত্মক রোগ হোক না কেন, আমি ওটা শুনতে চাই না। এইবার শুনে নেন, ওই ডাক্তার ঈসা মারজুকি যখন চিন্তা ভাবনায় বসে গেলেন, যখন ওই দামেস্কের মাটিতে হসপিটালের ভেতরে যখন একটা বোর্ড বসে গেল, 8-10টা ডাক্তার বাবু এক জায়গায় বসে সমীক্ষা শুরু হলো। বলল, ভাই ঈসা, তোমার যে রোগে আক্রান্ত হয়েছে, এই রোগ জীবনে সুস্থ হবে না, হবে না, হবে না, কোনোদিন সুস্থ হবে না। তখন ওই ডাক্তার ঈসা মারজুকি চিন্তা করলেন, নবীর হাদিস পড়তেন তিনি, কেননা আল্লাহর নবী বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নতি। আল্লাহর নবী বলেছেন, আমি চলে গেলে কি হবে, আমি মুছে গেলে কি হবে, আমার কবর হয়ে গেলে কি হবে, আমি পরকালে চলে গেলে কি হবে,
আমি তোমাদের বুক থেকে ওই নিয়ামত, ওই কুদরতি জিনিস দুটো নিয়ে যাব না। এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হলো আমার বাণী হাদিস। এই দুটিকে তোমরা যদি সামনে যদি রেখে পথ চলো, যদি সামনে ঈসা মারজুকি চিন্তা করলেন নবীর তরিকায় গিয়ে দেখি কি চিকিৎসা আছে। দাউ মারজাকুম বিসসাদাকাতি, এই শব্দটা যখন ডাক্তার বাবুর মানে ব্রেনে ঢুকে গেল, দাউ মারজাকুম বিসসাদাকাতি, এই সাদকার দ্বারা চিকিৎসা করলে সেই চিকিৎসা কোনোদিন বৃথা হবে না, ওই চিকিৎসা কোনোদিন বাতিল হবে না, ওই চিকিৎসা কোনোদিন মানে বৃথা যাবে না। এই চিন্তা ভাবনা করে তিনি করলেন কি, মায়ের আমার, বোনের আমার, ভাইয়ের আমার, কান খুলে শুনে নেন। আই সুগর মাদ্রাসার জন্য আপনাদের কাছে দাবি রেখেছি 20 কিলো করে চাল, মাত্র 5 জনের কাছে দাবি রেখেছি। 4 জন ব্যক্তি হয়ে গেছে, আর মাত্র 1 জনের কাছে আমি নিতে চাই। এই ডাক্তার ঈসা মারজুকি চিন্তা করলেন, পকেট থেকে কিছু টাকা বার করলেন। বাড়িতে কাজের মেয়ে ছিল, ওই কাজের মেয়েটাকে বলল, বোন রে, আমি তোমার হাতে কিছু অর্থ দিব, কিছু টাকা দিব, এই টাকাটা তুমি আমার সব থেকে নিকট আত্মীয় যারা আছে আমি একটা 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 করে নাম বলে দেব, তাদের বাড়িতে তুমি এই পরিমাণ তুমি টাকা দিবে, আর আমার নামটাকে স্মরণ করতে বলবে, আমার জন্য একটু দোয়া রাখতে বলবে। আমি অসুস্থ মানুষ, এর কারণে আমি ওই সাদকার মাধ্যমে চিকিৎসা করতে চাই, ওই সাদকার মাধ্যমে আমি চিকিৎসা করতে চাই, তাই আমি সেই দিকে লক্ষ্য করে তোমার হাতে আমি পয়সা দিলাম। কাজের মহিলাটা তখন ওই টাকাটা নিয়ে গুটি 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 পায়ে চলে গেলেন। যাওয়ার পরে তিনি করলেন কি, ওই যাওয়ার পরে তার আত্মীয় স্বজনকে দিয়ে দিলেন, এক এক করে দিতে থাকলেন। দেওয়ার পরে তিনি করলেন কি, যখনই তার আত্মীয় বাড়িতে একটা বাড়িতে যখন টাকা দিয়েছে, তখন ওই ডাক্তার ঈসা মারজুকি, ওই ডাক্তার বাবু চিন্তা করলেন আমার পায়ের তলা থেকে যেন শিরশির ভাব উঠে আসে, তার মানে আমার সুস্থতা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে পরিষ্কার ভাষা বোঝা যাচ্ছে যে এখানে আমার একটাই কারণ, সেটা আমারই একটা কারণ হলো যে সেখানে করা যাবে কি, দোকান থেকে টাকা লিখে। তা আমি যে কথা আপনাদের সামনে বলছিলাম, 5 নম্বর ব্যক্তিটাকে কি পাবো না? ইনশাআল্লাহ আমি আশা করছি। তারপরে মাইক ছেড়ে দেব, আমি 5টা দোয়া একসঙ্গে করব, অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করব, আল্লাহর ঘরে বসে দোয়া করব। যে দোয়াটা কোনোদিন হয়তো আপনি বুঝতে পারবেন না, যে দোয়াটা আমার কাজে লেগে গেছে। শোনেন, ইবাদতের জগতে মানুষের পাপ মোচনের জন্য যত ইবাদত আছে, নামাজ পড়া একটা ইবাদত। শুধু নামাজ পড়লে ইবাদত শেষ নয়, শুধু রোজা রাখলে ইবাদত শেষ নয়, শুধু হজ করলে ইবাদত শেষ নয়, এই দান সদকাটাও হলো একটা বড় ধরনের ইবাদতে। বন্ধুরে আমার, মায়েরা আমার, বোনেরা আমার, আপনাদেরকে আমি বলতে চাই, সেই ইবাদতের মধ্যে একটা হলো বড় ইবাদত, সেটা হলো দান সদকা। তাই পাপ করেছেন, গোনাহ করেছেন, ভুল করেছেন, এই পাপ গোনাহ মোছার জন্যে আপনাকে আল্লাহর এবং রসুলের রাস্তা স্মরণ করে আপনাকে দান সদকা করতে হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন তার মুখ মিশ্রিত বাণী, সাদকাতো বুরহান। নামাজ পড়বেন নেকি পাবেন, দলিল বলা হয়নি। রোজা রাখবেন নেকি পাবেন, দলিল বলা হয়নি। হজ করবেন নেকি পাবেন, দলিল বলা হয়নি। আপনি যাকাত দেবেন আপনার নেকি হবে, দলিল বলা হয়নি। কিন্তু একটা দলিল বলছে, শুনে নেন, সাদাকাতো বুরহানুন। আপনি সদকা করবেন, দান করবেন, এই সদকাটা হলো আপনার কবরে
যাওয়া দলিল হয়ে যাবে, এই সদকাটা হলো আপনার হাসরে পরিত্রাণে দলিল হয়ে যাবে, এই সদকাটা আপনার পুলসেরাতে বিজলির মতো অতিক্রম করবেন দলিল হয়ে যাবে, এই সদকাটা আপনার জান্নাতে প্রবেশের দলিল হয়ে যাবে। আর সাদাকাত বুরহানুন, তাহলে আপনার দান সদকাটা যদি দলিল হিসাবে হয়ে যায় তাহলে সদকাটা কত বড় ইবাদত, একটা মিনিট আপনি চিন্তা ভাবনা করে দেখুন। মায়েরা আমার, বোনেরা আমার, ওই 5 নম্বর ব্যক্তির আমি আশা করছি, তারপরে আপনাদের জন্য দোয়া দেব, সেই দোয়ার অপেক্ষায় আপনারা আছেন। আমি 4 জনের নাম পেয়েছি, আর মাত্র 1 জনের নাম আমি দেখতে চাই। হ্যাঁ, 4 জনই প্রায় চাওয়াল এখানে পৌঁছে দিয়েছেন, আর একজন কে আছেন আল্লাহওয়ালা মানুষ, একটু দয়া করে মেহেরবানি করে আপনারা পাঠিয়ে দেন। ভাইয়েরা আমার, বোনেরা আমার, আপনার বাড়ির কাছে মাইকে যে কালেকশন করতে আসে বিভিন্ন জায়গা থেকে, 100টা আসলে 99টা মানে ভেজাল, আর নির্ভেজালে দেখেন আল্লাহর ঘরে বসে আপনার পরিচিত মাদ্রাসা সুগর ডাঙ্গাপাড়া, সেই মাদ্রাসায় দেওয়ার জন্য আপনারা আপনাদের মন মানসিকতা মানে পরিষ্কার করে নেন। আরেকটা কথা আপনাদের কাছে স্মরণ করিয়ে দিই, সেটা হলো কি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্না সাদাকাতা তুতফিউ আন আহলিহা খায়রাল কুবুরি। কোনো ব্যক্তি যদি জীবিত অবস্থায়, কোনো ব্যক্তি সুস্থ অসুস্থ হালাতে যদি আল্লাহর রাস্তায় যদি সে দান করে, তাহলে বলা হয়েছে তুতফিউ আন আহলিহা খায়রাল কুবুরি, দান করলে কবরের আযাব তার মাফ হয়ে যাবে, জাহান্নামের তাপ তার জন্য নিভিয়ে দেওয়া হবে। জাহান্নামের ওই তীব্রতা, ওই কঠিন জাহান্নামের আগুন তার জন্য নিভে যাবে গো। সুবহানাল্লাহ, কত মানে সুন্দর কথা দেখেন। তাই আমর ইবনে আস থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবীর মুখ মিশ্রিত বাণী 3 নম্বর হাদিসটা শুনে নেন। ইন্না সাদাকাতা তুতফিউ খাতিয়াতা কামা ইউতফিউন নার, নিশ্চয় দান করলে পাপকে মিটিয়ে দিতে পারে, যেমন পানি যেমন মানে দাও দাও করে আগুন জ্বলে, ওই আগুনে যদি পানি যদি নিক্ষেপ করা হয়, পানি যদি ঢেলে দেওয়া হয়, আগুনটা যেমন নিভে যায়, আপনি দান করলে আপনার পাপ নামে আগুনটাকে নিভিয়ে দেওয়া হবে। দান করলে এই দানের বিনিময়ে আপনার ওই পাপ নামে আগুনটাকে নিভিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 4 নম্বর হাদিসটা শোনেন। ওয়া ইন্নামা ইয়াস্তাজিল্লু মুমিনু ইয়াউমাল কিয়ামা ফি জিল্লি সাদাকাতিহি, অবশ্যই দানকারী বিচার মাঠে তার দানের বিশেষ ছায়াতলে মানে থাকবে। বন্ধুরে আমার, মায়েরা আমার, বোনেরা আমার, আপনাদের কাছে চেয়েছি, আপনারা হয়তো দান দিতে দেরি করছেন। কিয়ামতের মাঠে বলা হয়েছে, বলা হয়েছে ওই মাঠে কিয়ামতের ময়দানে সেখানে মাথার ওপরে সূর্য নেমে আসবে, সেদিন ছায়া দরকার হবে, পানি দরকার হবে, সেই দিন পানি পানি করে আপনি চিৎকার করবেন, আর ছায়ার জন্য আপনি চিৎকার করবেন। তাই সেই ছায়া পাবেন না, ওই ছায়া পাওয়ার জন্যে আজকে নবীর মাদ্রাসার মহাব্বত আপনার ভেতরে থাকতে হবে। কোরআন তাই বলছে, কুল্লিন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম পাকের ভেতরে বললেন, আজকে মাদ্রাসার জন্য তোমার কাছে বলেছে 20 কিলো চাল দিতে, আজ মাদ্রাসার জন্য বলা হয়েছে 1 বস্তা সিমেন্টের দাম দিতে, আজ মাদ্রাসার জন্য বলা হয়েছে ছেলেরা সেখানে কোরআন তেলাওয়াত করবে, একটা জানালার খরচ দিতে, একটা দরজা বানাতে, এই গুণা তুমি দিতে পারলে না। আল্লাহ বলছেন যে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আর আল্লাহর মোহাব্বত, নবীর মোহাব্বত তোমার ভেতরে যদি না থাকে, আল্লাহ জানিয়ে দিলেন ফাতারাব্বাসু, বান্দারে তুমি অপেক্ষা করো, তুমি অপেক্ষা করো।